দাঁড়িয়ে আছি সেই বিশ্বের সবচেয়ে আলোচিত একটি মসজিদ আয়া সোফিয়ার সামনে, যেটি অটোমান সাম্রাজ্যদের অন্যতম একটি নিদর্শন। এই মসজিদটি আপনারা জানেন প্রথমে মসজিদ ছিল, তারপরে সেটা গির্জায় ও মিউজিয়ামে রূপান্তর করে, আবার পুনরায় এখন এটাকে মসজিদে রূপান্তর করে। তাই ইস্তানবুল শহরে, তুরস্কের ইস্তানবুল শহরের টপ ভিজিটিং প্লেস হিসেবে যদি আপনি গুগলে সার্চ করেন, এই সেই আয়া সোফিয়ার নাম চলে আসবে টপ। সো আয়া সোফিয়া মসজিদটি প্রায় 1500 বছর আগে নির্মিত। এটি অনেক সুন্দর একটি মসজিদ। এখানে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে শুধু দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকার ট্যুরিজম সেক্টরে একেবারে কানায় কানায় পূর্ণ। মনে হচ্ছে যে প্রত্যেকটা ট্যুরিস্টে আলাদা প্রাণ নিয়ে ফিরেছে। যাই হোক, এই যে তুর্কিরা মুসলমান জাতিকে একটি গর্বের জাতি হিসাবে উন্নতের শ্রেষ্ঠ শিখরে নিয়ে গেছেন, এটা তার অন্যতম একটি নিদর্শন। এখনো পর্যন্ত তাদের প্রতিটি কাজ, প্রতিটি কালচারে মুসলিমদের সেরা সংস্পর্শ পাওয়া যায়। আপনারা তাদের ভাষাগত, সাংস্কৃতিকগত যখন আমরা কোনো পার্থক্য দেখতে পাই, মনেই যেন হয় তারা আমাদের চাইতে অনেক এগিয়ে। শতাব্দীর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি স্থাপত্য, যেটি প্রথমে একটি মসজিদ ছিল, তারপরে সেটা মসজিদ থেকে গির্জায় রূপান্তর করা হয় এবং মিউজিয়াম রূপান্তর করা হয় তথা জাদুঘর। এখন আবারও সেটাকে কনভার্ট করে আবারও সেটাকে মসজিদে রূপান্তর করছে। আপনারা দেখেন অসংখ্য ট্যুরিস্ট আসছে যারা এগুলো দেখার জন্য। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সে আয়া সোফিয়া দেখতে মানুষ আসে। এই সে আয়া সোফিয়ার র্যাঙ্ক আপনি গুগলে খুঁজলে ইস্তানবুল শহরের মধ্যে 1 নম্বর অবস্থানে থাকবে। আর পাশে আছে সুলতান আহমেদ মসজিদ, পাশে রয়েছেন সুলতান আহমেদ মসজিদ। কিন্তু মানুষের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সেই প্রায় 1500 বছর আগের সেই আয়া সোফিয়া, যে আয়া সোফিয়া সবার দৃষ্টি কাড়ে, সবার নজর কাড়ে, সবার ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে থাকে। আয়া সোফিয়া সর্বদা মানুষের পদচারিত হয়ে থাকে এই আয়া সোফিয়া, কারণ এই আয়া সোফিয়া হচ্ছে মুসলিমদের শ্রেষ্ঠ একটি নিদর্শন ও উদাহরণ হিসাবে সারা বিশ্বের মধ্যে। তাই বিশ্বের বিভিন্ন ট্যুরিজম স্পট থেকে মানুষ এই আয়া সোফিয়াকে দেখতে আসে। ট্যুরিজম স্পট বলতে মানুষ যেন প্রাণ ফিরে দিচ্ছে ট্যুরিজম স্পটের প্রাণ। অনেক মানুষ দেখুন, পানির ফোয়ারা বইছে, এত কাছে গেলাম না, পানির ফোয়ারা প্রত্যেকটা কিছুতেই মুসলিমদের। এই যে দেখুন ট্রাম, মানে হচ্ছে ট্রেনের মতো যেগুলো রাস্তায় চলে, এটাকে ট্রাম বলা হয়। তুরস্কের ট্রাম আছে এখনো পর্যন্ত, ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম দেখা যায়। সর্বশেষ লন্ডনের বিভিন্ন জায়গা থেকে ট্রামকে উঠাই দিচ্ছে, কারণ ট্রাম্পে এই যে যেমন তার থাকে উপরে, এই তারের সাথে কানেকশন নিয়ে চলে। আর হচ্ছে ট্রাম লন্ডনে দেখবেন ড্রাইভার ছাড়া ট্রেন চলে, ড্রাইভার নাই, রোবোটিক ট্রেন। সো লন্ডনে রোবোটিক ট্রেনের প্রচলন বেশি হচ্ছে, যাকে বলি আমরা সংক্ষেপে DLR, দ্য ডকল্যান্ড লাইট রেলওয়ে। সো এই ট্রাম লন্ডনের বিভিন্ন জায়গায় দেখা গেলেও পুরো লন্ডনে দেখা যায় না। ট্রাম লাইন একই সাথে বাস চলতে পারে, একই সাথে ট্রেন চলতে পারে। ট্রেনের রাস্তা যেদিকে তাকাবেন মুসলিম শিল্পের ঐতিহ্য তারা ধরে রাখছে। একই রকম গম্বুজওয়ালা সব কিছু তারা করে রাখে। মসজিদ তো মুসলিম দেশের তাদের সাম্রাজ্য পুরো বিশ্বে ছেয়ে গেছিল, সেই সাম্রাজ্যের কথাই মানুষকে জানানো হয়। এই সেই নামাজ পড়ার উদ্দেশ্যে সেই আয়া সোফিয়া মসজিদে দেখছেন কতগুলো মানুষ ভিড় করে আছে নামাজ। এখানে যারা মুসলিম তারা নামাজ আদায় করবে, আমিও নামাজ পড়বে। অটোমান সাম্রাজ্যের গর্বের প্রতীক সেই কথা। চেকিং করছে, অনেক চেকিং করে তারপর সরি এক্সকিউজ মি।
অনেকগুলো চেকপোস্ট দিয়ে পার হয়ে তারপরে নামাজ পড়তে যেতে হবে। এখন কত স্ট্রিট স্ক্যানিং হচ্ছে, দেখা হচ্ছে, তারপরে সবাই দেখতে তারপরে সবাই যাব। আয়া সোফিয়া মসজিদের অজুখানা, মানুষ অনেক দূরে অজু করতেছে দেখা যাচ্ছে। দেখেন, যদি দেখায় কাছ থেকে, আমরা অনেক সিকিউরিটি পার হয়ে, এই যে সিকিউরিটি পার হয়ে তারপরে ঢুকছি এখানে। সিকিউরিটি পার হয়ে আমরা সে আয়া সোফিয়া মসজিদ ঢুকছি সামনে। এই সেই আয়া সোফিয়া। Böyle çıkışta bekleyebilirsin istersen. আয়া সোফিয়া মসজিদের সামনে পুরাতন কত স্থাপত্য শৈলী এখানে ফেলে রাখছে। এটা 575 অব্দের, দেখেন লেখা আছে 575 অব্দের। স্টু অ্যান্ড শাইট লিখে রাখছে কোনটা কি হয়েছে না হয়েছে। এক নজরে আয়া সোফিয়ার মসজিদের পুরো প্ল্যানটা যদি আমরা দেখি, ঠিক এরকম এখানে দিয়ে রাখছে। যদি এখান থেকে দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে। এই সেই আয়া সোফিয়া। দেখেন কত সালে সেটা তৈরি হয়েছে, 1048 খ্রিস্টাব্দে। 1048 জানবু ইয়ানা, সেই আয়া সোফিয়া। সেই আয়া সোফিয়ার দিকে যাচ্ছি। ওয়াকিফ কাতলিম মেন এন্ট্রেন্স। অ্যাবলিউশন রুম, মানে অজুখানা। এটা বলতেছে অজুখানা, এদিকে অজুখানা আছে, যদি আমরা দেখাই। এটাও একটা অজুখানা। মেন এন্ট্রেন্স। আমরা ঢুকছি এন্ট্রেন্স দিয়ে। এন্ট্রেন্স আয়া সোফিয়া। দেখুন বিল্ডিংগুলো খসে খসে পড়তেছে, লাগতেছে। Sen çantayı bana সংসদের ভিতরে যেমন দারুণ সেই স্থাপত্য শৈলীতে দেখুন ট্রান্সলেটররা ট্রান্সলেট করে বোঝাচ্ছে। Show off, Jelly. We have to show off. Jelly, show off. কনস্ট্রাকশন কাজ করছে সম্ভবত। এই সেই আয়া সোফিয়া। অনেক সুন্দর। দেখুন অটোমান সাম্রাজ্যের কিছু নিদর্শন রাখা আছে এখানে। অসম্ভব সুন্দর স্থাপত্য শৈলী দিয়ে, অসম্ভব সুন্দর স্থাপত্য শৈলী দেখানোর চেষ্টা করি। আয়া সোফিয়া। একেবারে ভেতরে চলে আসছি আমরা, মিম্বরের সামনে বরাবরই নামাজ পড়ব। অনেকেই যাদের মতো নামাজ পড়ে নিচ্ছে, নামাজের সময় ওভার হয়তো। আজান দিচ্ছে। এই যে আয়া সোফিয়া প্রজেক্ট নিচ্ছে। হাজিয়া সোফিয়া মস্ক খুব সুন্দর। একেবারে মিম্বরের সামনে।
তাই না? অজুখানাটা কত সুন্দর, পুরাতন অজুখানা। এখানে হচ্ছে পুরুষ এবং মহিলা সবাই নামাজ পড়তে পারে। রোমান সাম্রাজ্যের পতাকা দেখেন, এরা এই ট্যুরিজমগুলো তাদেরকে, এটা ট্যুরিজম একটা গ্রুপ, তারা তাদেরকে বোঝাচ্ছে এটা কি, এটার ইতিহাস সব কিছু সম্পর্কে। এটা হচ্ছে আয়া সোফিয়ার ব্যাক সাইড। দেখেন ট্যুরিজম স্পটগুলো তারা তাদেরকে এটা রিফারবিশমেন্ট করতেছে, মানে আবার সাজাচ্ছে। কাজে এই মসজিদের সামনে থেকে মানে কিবলার অংশ থেকে ছবি তোলা। এই হচ্ছে সুন্দর একটি জায়গা। এই যে ইউরোপিয়ান কিছু টুরিস্ট আসছে, তারা তাদেরকে বোঝাচ্ছে। I hope so. 2 times I will do this to keep everyone